আজকে বিষ্ণুপুর ইউনিয়নের ৮ নম্বর বিশ্বব্যাপী ওয়ার্ডের কর্তৃক আয়োজিত সাধারণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার জেলা শুরা কর্ম পরিষদ সদস্য, সাবেক উপজেলা আমির, আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা শাহিদুল আলম। উপস্থিত আছেন বিষ্ণুপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়া উপস্থিত আছেন ষাটগঞ্জ ইউনিয়নের সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বশীল এবং প্রশিক্ষক, রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক মোহাম্মদ ইমরুল কাইসার। এছাড়া উপস্থিত আছেন ভাই পরিচালক সহ আমার সামনে উপস্থিত কর্মী ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে যে সময়টুকু আমাকে বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের ভিতরে এই সূরাটুকের যেটুকুন তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতের উপর সংক্ষিপ্ত দার্সুল কোরআন পেশ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দার্সের শুরুতে আমাদের পবিত্র কোরআনুল কারীমের পরিচয়টা আমাদেরকে নিতে হবে, জানতে হবে। কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, নিত্য পঠিত কিতাব। যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির মুক্তির সনদ হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী জনাবে পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন। দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে সন্দেহাতীতভাবে জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ তাআলা পৃথিবীতে নাযিল করেছিলেন। যে কোরআন এত শত বছর পার হওয়ার পরও যার একটা নুক্তা, একটা জের জবর পেশ এখনো বিকৃতি হয়নি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির অর্থাৎ কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের সংরক্ষক হেফাজতকারী আমি স্বয়ং নিজেই। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কিতাব যা সমসাময়িক সময়ের যে কোনো বিবাদ মীমাংসা, মানুষের প্রয়োজনীয় যে কোনো বিষয়ের সমাধান দিতে সর্বক্ষণিক প্রস্তুত থাকে। তা হচ্ছে আল কোরআনুল কারীম। পৃথিবীতে অনেক কিতাব আছে যে কিতাবের ইতিহাস পড়লে বর্তমান সমসাময়িকের সঙ্গে মেলে না, তার কোনো সমাধান তার ভিতর পাওয়া যায় না। কিন্তু আজ থেকে 1400-1450 বছর আগের কিতাব মনে হয় যেন এখনই এই কিতাব আমাদের এই যে বর্তমান প্রেক্ষাপটের উপর নাজিল হয়েছে, এখনই আয়াত। কোরআনের এই যে মহিনী শক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহসা আযাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু, যে কোরআনের আশ্চর্য দণ্ডের বিস্ময়কারিতা কখনো নষ্ট হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এর অলঙ্কারিত্ব কখনো নষ্ট হবে না। ফিহি মাসাবিহুল হুদা, এটা হচ্ছে হিদায়াতের মশাল। ও মানারিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের অগাধ জলরশ্মি কোরআন। প্রিয় হাজিরিন, সেই কোরআন থেকে আমি সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা আপনাদের সামনে 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই সূরার নামকরণ হিসেবে এটা নেওয়া হয়েছে প্রথম আয়াতের কদ আফলাহাল মুমিনুন, এই আয়াত থেকে মুমিনুন শব্দ থেকে নেওয়া হয়েছে অন্যান্য সূরার মতন প্রতীক হিসেবে। আর এটা আল্লাহর পক্ষ থেকেই অভিপ্রাপ্ত হয়ে একটা নাম এসেছে। নাজিলের সময়কাল যতটুকু আমার মনে আছে, মক্কি জীবনের মাঝামাঝি সময়ে কাফির মুশরিকদের অত্যাচার চরম পর্যায়ে ধারণ করছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের উপরে এই সূরাটি নাযিল হয়েছিল। এই সূরাটি যতটুকু উক্তি অনুযায়ী জানা যায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি অনুযায়ী যে জান্নাতে যাওয়ার জন্য একজন সাহাবী বলেছেন যে এই যে 1 থেকে 11 ভিতরে যে মুমিনদের গুণাবলী বলা আছে প্রায় 7টি গুণ, যদি কেউ এই 7টি গুণাবলী অর্জন করতে পারে তাহলে সে জান্নাতের উত্তরাধিকারী হবে। বলি সুবহানাল্লাহ। তাও জান্নাতুল ফিরদাউস অর্থাৎ শ্রেষ্ঠ জান্নাত। প্রিয় হাজিরিন, এই সূরার আলোচ্য বিষয় যতটুকু আমরা আয়াত তেলাওয়াতের উপর বুঝতে পারতেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সব মুমিন সাহাবী ছিল, যাদেরকে আশাবাদী করা, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া, এমন কিছু প্রেক্ষাপট অনুযায়ী ঈমান যাতে দুর্বল না হয় তার একটা নজরানা হিসেবে আল্লাহ তাআলা এই সূরা মুমিনুন নাযিল করেছিলেন। প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে চেষ্টা করতেছি, প্রত্যেকটা আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়েছে সেসব মুমিন। মুমিন কারা? মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় হচ্ছে যে ব্যক্তি ঈমান এনেছে, মৌখিক স্বীকৃতি দিয়েছে, অন্তরে বিশ্বাস করেছে, কাজে পরিণত করেছে, ওই ব্যক্তি মুমিন। আর যে মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেনি বা কাজেও পরিণত করেনি, তাকে মুমিন বলার কোনো সুযোগ নাই। সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছে, যারা তোমরা মুমিন দাবি করো, তাদের এই গুণাবলী থাকলেই সে মুমিন হিসেবে আল্লাহর কাছে জান্নাত প্রাপ্ত হবে। তার প্রথম নাম্বার বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়বনত থাকে, বিনয়ী, যাকে আমরা বলি খুশুখুজুর সঙ্গে নামাজ। নামাজে বিনয়ী কিভাবে হতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি নামাজ পড়ো এমন ভাবে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি মনে করো যে আল্লাহকে দেখতে পাচ্ছ না, পাইলাম তারা, তাহলে আল্লাহ তোমাকে দেখতেছেন। এভাবে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, নামাজ আদায় করো। এই জন্য নামাজ আদায়ের ক্ষেত্রে যদি সর্বোচ্চ সতর্ক না হওয়া যায়, যতই আমরা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে জনগণকে দেখালাম যে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, কিন্তু এই 3.5 হাত বডির ভিতরে এখনো আল্লাহ তাআলার যে ভয়, তাকওয়া, যে খুশুখুজুর সঙ্গে নামাজ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলতেন যে তোমার ইসলামী আন্দোলনের চার পয়সার কোনো মূল্য নাই, যে নামাজই এখনো তুমি সঠিকভাবে আদায় করো না। নামাজে পড়ো তো, নামাজে আমলে কাসির করো, বারবার চুলকি এদিক ওদিক তাকায়, দ্রুত নামাজ শেষ হয়ে যায়, নামাজে কি পড়ো তা নিজেও বোঝো না। এই খুশুখুজু না থাকলে সে মুমিন হতে পারে না। দ্বিতীয় নাম্বার গুণ বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে মুমিনের গুণাবলী, সে বাজে কথা থেকে বিরত থাকে। বাজে কথা, অনর্থক কথা। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আম্বিয়ার ভিতরে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যা রেকর্ড করার জন্য একজন পর্যবেক্ষক ফেরেশতা নিযুক্ত না থাকে। আমরা মনে করতেছি আজকে যে এখানে আমাদের সামনে ভিডিও ক্যামেরা আছে সেট করা, প্রত্যেকটা নড়াচড়া, কথাবার্তা, ভাব ভঙ্গিমা সবকিছু উঠে যাচ্ছে। দুনিয়ায় মানব রচিত আমরা যদি এতটুক জিনিস রেকর্ড করতে পারি, আর সেই আল্লাহ তাআলা যারা আমাকে আপনাকে সব কিছু যে সৃষ্টিকর্তা, তিনি কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমরা সহজেই বুঝতে পারতেছি। এই জন্য বাজে কথা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ বলা হয়েছে। বাজার ঘাটে, চার দোকানে অযথা সময় ব্যয় করে কিন্তু কোরআন হাদিসের কথা, দাওয়াতি কাজ করা, মানুষের সঙ্গে সময়
আমাদের কর্মী ভাইরা অনেক সময় দেখা যায় সময় দান বাড়াতেই পারেন না, অথচ যাচ্ছি বাজারঘাটে সব জায়গায় সময় ব্যয় করতেছি। শুধু নিয়াতের একটু পরিবর্তন, যে আমি যার সাথে যেখানে সাক্ষাৎ হবে আমার টার্গেট যেন থাকে দাওয়াতি কাজ। শুধু যে 5 জন রিপোর্ট বইতে টার্গেট নিয়েছে ওই 5 জনকে দাওয়াত দিতে হবে তা কিন্তু নয়, আমাকে ওই কয়েকজন ওয়েটিং এ রাখতে হবে। ওই 5 জন দাওয়াত গ্রহণ করেনি বা অনেকদিন হয়ে গেছে, ওই 5 জন পাল্টায় নতুন আরো কয়েকজন দিতে হবে। এভাবে করে প্রত্যেকটা সময় বাজারঘাটে যেখানে যাই যদি সময় ব্যয় করি তাহলে সময় দানের কিন্তু অভাব হয় না। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে মুমিনের ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে তৎপর। এখানে অর্থটা মূলত আর একটু ব্যাখ্যা আকারে আসতে হবে। অনেকে আমরা মনে করি এই যাকাত মানে শুধু ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সেই যাকাত, এখানে সেই যাকাতের কথা বলা হয়নি। যেমন সূরা আল-আলার ভিতর বলা আছে, সূরা আল-আলার ভিতর বলা আছে যে পরিশুদ্ধ আল্লাহ আচ্ছা বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাত কদ আফলাহা, না এটা না, কদ আফলাহা মান তাযাক্কা, এটা সঠিক বলেছেন। কদ আফলাহা মান তাযাক্কা, এই যে তাযাক্কা, এই তাযাক্কা থেকে কিন্তু এই যাকাত, অর্থাৎ সে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে পাপ থেকে বিরত থেকেছে। সুতরাং এই যাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি শুধুমাত্র সম্পদের ক্ষেত্রে নয়, নিজের নামাজের, নিজের পরিবারের, নিজের আত্মীয় স্বজনের সব কিছুকে কোরআন এবং হাদিসের শাস্তি পেলে তাদেরকে দাওয়াত দিয়ে নিজেকে সেই আত্মশুদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়া। এখানে সেই আত্মশুদ্ধির কথা এখানে বলা হয়েছে। সব শেষেই বলা হচ্ছে যে যাকাত দানে তৎপর থাকে, সম্পদের হিসাব, সম্পদের যে পরিশুদ্ধতা, এটার ব্যাপারে সে সবসময় সচেতন থাকে। এরপরে চতুর্থ নাম্বার গুণ বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করে। যৌনাঙ্গের হেফাজত বলতে একটা সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর পরবর্তী আয়াতে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের অধীনস্থ স্ত্রীরা এবং তাদের অধীনস্থ দাসী যারা, তাদের ব্যতীত যারা যৌনাঙ্গকে হেফাজত করেছে। আর পামানিবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, এসব বাদে যারা সীমা অতিক্রম করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা যৌনাঙ্গকে তাদের স্ত্রী এবং দাসী ছাড়া, যেটা আল্লাহ তাআলা তাদের জন্য জায়েজ করেছেন, এর বাইরে তারা এই যৌনাঙ্গের হেফাজত করবে না, তারা হবে সীমা লঙ্ঘনকারী। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, পঞ্চম নাম্বার গুণ, তারা হবে আমানতদার। এই আমানত মানে আমরা সাধারণভাবে ধরে নিই যে একজনের কাছে কিছু টাকা রেখে দিয়েছিস, তার কাছে আমানত, ওই টাকাটা সে যথাযথ আমাকে ফিরিয়ে দিবে। শুধু এখানে এই আমানতের কথা বলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন লা ঈমানা লিমান লা আমানাত লাহু, যার ঈমান নেই তার আমানতদারি নেই। আবার এই কোরআনুল কারীম আমাদের কাছে আমানত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, যে এই কোরআনের দায়ভার পাহাড়কে দিতে চেয়েছিল আল্লাহ, পাহাড় নিতে রাজি হয়নি, সাগর মহাসাগর সবাইকে দিতে চেয়েছিল, কেউ রাজি হয়নি। আমরা মানুষ এই কোরআনুল কারীমের আমানত হিসেবে নিয়েছিলাম। তাহলে কত বড় দায়িত্ব। কোরআনে আল্লাহ তাআলা বলতেছে যদি এই পাহাড়কে দিতাম তাহলে পাহাড় ভয়ে মাটির সঙ্গে মিশে যেত। কোরআনের যে ভার, কোরআনের যে দায়িত্ব, তাই কোরআনের যে পাওয়ার, কিন্তু আজকে মানব জাতি আমরা কাঁধে নিয়েছি এটা। তাহলে কত বড় আমানত। এই আমানতের যারা সংরক্ষণ করবে তারা হচ্ছে মুমিনের পঞ্চম নাম্বার গুণ। এরপরে বলা হয়েছে ওয়াহদিহিম রাউন, যারা হবে ওয়াদা রক্ষাকারী। মুনাফিকের আলামত 4টি, তার ভিতর 2টা এখানে সরাসরি আমরা পেয়েছি। যেমন কথা বললে সত্য কথা বলে, ওয়াদা করলে বরখিলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, সেই ওয়াদার কথা এখানে এসেছে।
এরপরে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করে, সময় হলে নামাজের জন্য প্রস্তুত থাকে, আজান হলে মসজিদে চলে যায়। আমরা একদিন আজানের উত্তর দেব। আজান হলে সে গড়িমসি করে না, এটাকে বলে নামাজের সংরক্ষণ করা। আজান হলে সে আরেক ভাইকে ডেকে নিয়ে যায়, শুধু সে নিজেই নামাজ পড়ে না। নামাজের সংরক্ষণ বলতে নিজের যা পড়ি নামাজে, এগুলো সে বুঝে শুনে তেলাওয়াত করে। এটাই হচ্ছে নামাজের বিনয় অবনত হওয়া, বুঝে শুনে তেলাওয়াত করা। এরপরে আল্লাহ তাআলা সব বিশেষ বলতেছেন, ৭ম নম্বর গুণ আমার বলা হয়ে গেল, উলাইকা হুমুল ওয়ারিসুন, আর তারাই হচ্ছে সেই জান্নাতের উত্তরসূরি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা করেছিলেন, জান্নাতুল ফিরদাউস। ফিরদাউস শব্দের অর্থ হচ্ছে ছায়া ঢাকা উদ্যান। জান্নাত মানে বাগান, ফিরদাউস মানে ছায়াযুক্ত যে স্থান, এটাকে বলা হয় ফিরদাউস। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের ১ থেকে ১১ নম্বর আয়াত মোটামুটি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা আকারে বলার চেষ্টা করলাম। এর থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা আমাদের কয়েকটা। একটা হচ্ছে মুমিনের যে গুণাবলী ৭টা এখানে বলা হয়েছে পয়েন্ট আকারে, পরপর ধারাবাহিকভাবে এখানে কোরআনের আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে হবে নামাজে বিনয়ী, ১ নাম্বার গুণ। ২ নাম্বার হবে সে বাজে কথা থেকে বিরত থাকবে। ৩ নাম্বার যাকাত দানে সর্বদা তৎপর থাকবে। এরপরে বলা হয়েছে সে যৌনাঙ্গের হেফাজত করবে। এরপরে বলা হয়েছে সে আমানতের খেয়ানত করবে না। এরপরে বলা হয়েছে ৬ষ্ঠ নাম্বার ওয়াদা বরখিলাপকারী হবে না। ৭ম নাম্বার গুণ হবে সে হবে নামাজের সংরক্ষণকারী। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে কয়েকটা করলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে কেন আমরা ইসলামী আন্দোলন করব, আর এইভাবে জীবনের ভূমিকা নিয়ে কেন রাজপথে সব আন্দোলন করব? কিন্তু এর ভিতর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যেসব আমানতের কথা বলা হয়েছে, যেসব ওয়াদার কথা আমরা রূহের জগৎ থেকে বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা রূহের জগতে সবাই বলেছিলাম বালা রব্বুকা, আপনি আমাদের রব। রব মানে কি শুধু এখানে আল্লাহ বলতে বলতে যে সৃষ্টিকর্তা কি আল্লাহ, তা তো বলেননি। সেই রবের হুকুম মানে শুধু রবের হুকুম শুধুমাত্র আমরা নামাজ কালাম কিছু মৌলিক ইবাদত নয়। রব হচ্ছে আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন বাস্তবায়ন করাটাই হচ্ছে সেই রবের প্রভুত্ব কায়েম করা। আর সেই দায়িত্ব আমাদের উপরে যে পৌঁছেছে, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফার দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং খলিফা মানে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সৈনিকই আমরা কাজ করতেছি। সেখানে দুনিয়ার আর কেউ এসে আমাদের এই আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের কাজ কেউ করে দেবে না, আমাদেরই করে নিতে হবে। প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে চেষ্টা করলাম সূরাতুল মুমিনুনের ১ থেকে ১১ আয়াতের যে সংক্ষিপ্ত দার্স। আল্লাহ যেন আমাদেরকে মুমিনের যে ৭টি গুণের কথা বললাম, এই ৭টি গুণ যেন আমরা আমাদের বাস্তব জীবনে যেন পালন করে বাকি জীবন যেন এভাবে কোরআনকে বুকে ধারণ করে ইসলামী আন্দোলনকে এভাবে কোরআনের একটা অংশ মনে করে এবং আল্লাহ তাআলার যে আমাদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার অংশ মনে করে যেন আজীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা যেন এই কথাগুলোর উপরে আল্লাহ যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের শিক্ষক সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।